আজকে ডেলি সোপের টাইটেল হলো সমস্ত ইতিহাসের প্রধান কাহিনী। বাইবেল পাঠ ইব্রিয় তার 2 অধ্যায় 10 পদ। সবকিছু ঈশ্বরের জন্যই এবং সবকিছু তার দ্বারাই হয়েছে। সেই জন্য অনেক সন্তানকে তার মহিমার ভাগী করবার উদ্দেশ্যে উদ্ধারের ভিত্তি যিশুকে কষ্টভোগের মধ্য দিয়ে পূর্ণ করে তোলা ঈশ্বরের পক্ষে ঠিক কাজই হয়েছে। পর্যবেক্ষণ: বাইবেলের মূল কাহিনী মানুষ ঈশ্বরের জন্য কি করতে পারে তা নয়, বরং ঈশ্বর মানুষের জন্য কি করেছেন। ইতিহাস সত্যিই তার গল্প। উপরের বাক্যটি গল্পের সেই অংশ নিয়ে আলোচনা করে যেখানে ঈশ্বর তার সৃষ্ট মানুষকে এত ভালোবাসেন যে তিনি তার পাপহীন পুত্রকে মানুষ হতে এবং মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করতে পাঠান। এইভাবে মানুষ ঈশ্বরের পাপহীন পরিবারের অংশ হতে পারে। এখন যখন মানুষের পাপহীন রক্তের বলিদান দিয়ে সঠিকভাবে ঢেকে দেওয়া হয়েছে, এখন যখন মানুষকে ক্ষমা করা হয়েছে, তখন জীবিত যিশু মানুষের সাথে ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা পান না। প্রয়োগ: যিশু আমার জন্য এত কষ্ট সহ্য করেছেন, তবুও ঈশ্বরের পরিবারের অংশ হতে পেরে আমার সম্মানিত বোধ করা উচিত। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যে মূল্য দিতে হয়েছে তা প্রমাণ করে যে আমি ভালোবাসা পাই এবং ঈশ্বরের কাছে আমার মূল্য আছে। মূল গল্পটি হলো আমি ঈশ্বরের জন্য কি করতে পারি তা নয়, বরং ঈশ্বর আমার জন্য কি করেছেন এবং তিনি আমার ভবিষ্যতের জন্য কি প্রস্তুত করেছেন। প্রার্থনা: যিশু, তোমার পরিবারে আমার স্থান এত হালকাভাবে নেওয়ার জন্য আমাকে ক্ষমা করো। এত উচ্চ সম্মান আমার গভীর কৃতজ্ঞতার যোগ্য। আমাকে ক্ষমা করার এবং গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমেন, আমেন, আমেন।